আমি আমার আপার সাথেই তার শ্বশুরবাড়িতে থাকি। অনেক ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের ভালোবাসা কেমন সেটা আমি জানি না। তবে বোন আমাকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আমার বোনের যখন বিয়ে হয় তখন আমার বোন আমার দুলাভাইকে বলছিল আমার বোনটা কিন্তু আমার সাথে থাকবে। যদি আপনাদের আপত্তি থাকে তাহলে এই বিয়েতে আমার মত নেই। আমার আপার শাশুড়ি এবং আমার দুলাভাই বলছিল এটা কোনো সমস্যাই না। সে তোমার সাথে থাকবে তাতে কি। সেখান থেকে আমি আমার বোনের সাথে তার শ্বশুরবাড়িতে থাকি। আমি কিন্তু এখন ইন্টার পড়ি। তবে আমি একটা বিষয় খেয়াল করি। আমি সবসময় খেয়াল করি আমার আপা আনমনা হয়ে কী যেন ভাবে। অনেকবার মনের ভিতরে প্রশ্ন আসছে আমি আপাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করব। কিন্তু বয়সে অনেক ছোট হয় আমি আপাকে এই বিষয় নিয়ে কথা বলতে পারিনি, মানে তাকে কোনো প্রশ্নই করতে পারিনি। যাই হোক, খুব ভালোই আমার সময় চলছিল। আমি অনেক রাত অবধি পড়ালেখা করি। তবে আজকে আমি 12:30টার দিকেই ঘুমাতে গিয়েছি। আমি ঘুমাইয়ে আসি, মানে ঘুমটা এখনও পুরোপুরি আসেনি। হঠাৎ করে আমি আমার রুমে কোনো একটা কিছুর উপস্থিতি টের পেলাম। আমি চোখটা খুলে দেখার চেষ্টা করলাম। দেখলাম একটা মানুষের মতো কেউ যেন আমার রুমের ভিতরে হাঁটাহাঁটি করছে। আমি তড়িঘড়ি করে টেবিল লাইটটা অন করলাম। দেখলাম দোলাভাই আমার রুমে হাঁটাহাঁটি করছে। আমি প্রশ্ন করলাম, দোলাভাই আপনি আমার রুমে কেন? তো উনি বললেন, একটা কলমের জন্য তোমার রুমে আসছিলাম। যাই হোক, উনি চলে গেলেন। আমিও আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাত্রেও ঠিক আমি পড়ালেখা কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আনুমানিক রাত তখন 2:30টার মতো বাজে। আমি আমার পাশে কারো উপস্থিতি বুঝতে পারলাম। আমি চোখটা খুলে হালকাভাবে দেখার চেষ্টা করলাম কে। আমার বুঝতে বাকি থাকলো না আমার দুলাভাই, এবং আরও বুঝতে বাকি থাকলো না তার কোনো মতলব আছে। তা না হলে সে প্রায় আমার রুমে রাত্রিবেলা কেন আসে। তো আমি মনে মনে ভাবলাম এখন তাকে কিছু বলবো না, আমি জাস্ট অপেক্ষা করব সে কি করতে চাচ্ছে। তো আমি ঘুমের ভান করে কোনো নড়াচড়া না করে আমি চুপ করে দেখতেছি যে সে আসলে কি করতে চায়। আমি দেখলাম সে আস্তে আস্তে আমার মুখের উপরের দিকে ঝুঁকে পড়ছে এবং আমার গায়ে হাত দেবে এমন একটা পরিস্থিতিতে আমি চিল্লে উঠলাম, কে? আমার এই কে বলা শুনে আমার বোনটারও ঘুম ভেঙে গেল। আপাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে তারপরে এক গ্লাস পানি খেয়ে নিজে শান্ত হলাম। এরপর আস্তে আস্তে সবটাই আমি আপাকে বললাম, এবং এই দিনই সাহস করে আমি আপাকে প্রশ্ন করেই ফেললাম, আপা আমি তোমাকে সব সময় একটা বিষয় নিয়ে চিন্তা করতে দেখি, প্লিজ আমাকে বলো তোমার সমস্যাটা কি। আমার বোন তখন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিছে। সে আমাকে বলছে তোর দুলাভাইয়ের এমন একটা সমস্যা আছে, তার মানে তার মেয়েদের সমস্যা। সে আমাকে বিভিন্নভাবে টর্চার করে। সে বাইরে অন্য কোনো একটা মেয়েকে পছন্দ করে, এবং তার নজর যে তোর দিকে সেটাও আমি বুঝতে পারতাম। কিন্তু আমিও অপেক্ষায় ছিলাম দেখি তার আসল চেহারাটা কোথায়। আমার দুলাভাই আমার রুমে এসে তখন আমার আপাকে বলছে, কি হয়েছে দু বোন এভাবে মরা কান্না ফেলেছো? আমার আপা কোনো কথাই বলল না। আমাদের দু বোনের আর বুঝতে বাকি থাকলো না আমার দুলাভাইয়ের মতলবটা কি।